আমার মতো সুন্দর একটা মেয়েকে মা জল আনতে পাঠিয়ে দিল পুকুরে। কবে যে এই গরিব ঘর থেকে রেহাই পাবো। জমিদার বাড়িতে বিয়ে করে আচ্ছা পায়ের উপর পা তুলে সুখে থাকবো। হে বিধাতা, তুমি যে কেন আমার মতো সুন্দরী মেয়েকে এই গরিব দিনমজুরের ঘরে জন্ম দিলে? আমার তো জন্ম হওয়ার কথা ছিল বড় রাজপ্রাসাদে, বিধাতার ভুল হয়ে গিয়েছে। আমার এত সুন্দর রেশমি ঘন চুলে একটু সুগন্ধি দামি তেলও ব্যবহার করতে পারি না। আমার এত সুন্দর পরীর মতো মুখে একটু ফেস পাউডারও ব্যবহার করতে পারি না। যদি অন্য কোনো ঘরে আমি জন্ম নিতাম, সবাই আমাকে চোখের মনি করে রাখতো। আর এরা তো আমার মূল্যই বোঝে না। দেখ, বাহ বোন, তোমার তো বেশ রেশমি ঘন চুল দেখছি। এত সুন্দর চুল আমার দেখে চোখ জুড়িয়ে গেল। বলি কি বোন, তোমার এত সুন্দর চুল তুমি সবসময় খোলা রেখো না। খোলা রেখে বাইরে বেরিও না। কে জানে কার খারাপ নজর পড়ে যায়। খারাপ নজর পড়লে সমস্ত চুল ছড়িয়ে পড়ে যাবে। বিশেষ করে বোন, তুমি যখন পুকুর ঘাটে আসবে তখন একটু চুলটা বেঁধেই আসো, তাহলে তোমার চুল ভালো থাকবে। এই, তুমি চুপ করো তো। আমি তোমার সব কিছুই বুঝতে পারছি। আমার মতো সুন্দর চুল যদি আমি এই পুকুর ঘাটে আসি, তাহলে তোমাদের দিকে তো কেউ ঘুরেও তাকাবে না। তাই তোমার হিংসা হচ্ছে, আর আমাকে বলছো চুলটা বেঁধে আসতে। আমার এত সুন্দর চুল বাঁধার জন্য আছে নাকি কোড়া রাখার জন্যই আছে? আমি বাঁধবো না চুল, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝি সবই। তোমাদের হিংসে হচ্ছে আমার এত সুন্দর চুল দেখে। আচ্ছা নাও, হিংসে হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখন আমার রাস্তাটা ছাড়ো দেখি, আমাকে বাড়ি যেতে হবে। যত সব, ছাড়ো বলছি, ছাড়ো। আর হ্যাঁ, পরের বার এসব বলার আগে আমার এই অপমানটা মনে রাখবে তোমরা, বুঝেছো নাকি বুঝোনি? এই কথা বলে রেশমি পুকুরঘাট থেকে বাড়ির পথে রওনা দেয়। বুঝেছিস ছোট, এই মেয়ের খুবই অহংকার। এই অহংকার ওর একদিন পতনের কারণ হবে, বলে দিলাম এখন থেকে। আমরা তো ওর ভালো জন্যই বলছিলাম রে ছোট, তবে ও আমাদের মতো গুরুজনদের অপমান করে চলে গেল ভাবতে গিয়ে। এ মেয়ে ভালো হবে না, দেখে নিবি। রেশমি বাড়ি পৌঁছে তার মাকে ডাকতে থাকে। উফ মা, তুমি আমাকে আর ওই পুকুর ঘাটে পাঠিও না তো। সব মূর্খের দল আমার চুল দেখে আমাকে হিংসা করে। আমি এসব আর কাজ বাজ করতে পারবো না। যদি জল নিতে ইচ্ছা হয় তুমি নিজে গিয়ে নিয়ে আসবে, আমি পারবো না বলে দিল। আহ মা, তোকে আর আজ থেকে কাজ করতে হবে না। তোর জন্য জমিদার বাড়ি থেকে সম্বন্ধ এসেছে রে। তোর মতো লম্বা ঘন রেশমি চুল আর সুন্দর মুখ এই 10টা গ্রামের মধ্যে একটা মেয়েরও নেই। তাই জমিদার বাড়ি থেকে তোকে বৌমা করতে চেয়েছে মা। আমাদের তো খুব ভালো সৌভাগ্য যে তোকে জমিদার বাড়ির বউ করবে। সৌভাগ্যের কি আছে গো মা? ওদের সৌভাগ্য আমার মতো কেশবতী আর সুন্দর মেয়ে ওদের ঘরের বৌমা হবে। আমার মতো সুন্দর আর কেশবতী মেয়ে এই 10টা গ্রামে ঘুরে একটাও পাবে না। তো আমার মতো মেয়ে পাচ্ছে, এটা ওদের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য না। ঠিক আছে মা, বুঝেছো নাকি বুঝোনি? আজ থেকে আমি আরো বেশি করে আমার চুলের আর মুখের যত্ন নেব। হ্যাঁ মা, যত্ন নে চুলের আর মুখের। আমি এখন আসি, তুই একটু চুলে তেল লাগা। লা 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 লা। লা লা লা। এইভাবে কিছুদিন পেরিয়ে যায় আর রেশমির বিয়ের দিন চলে আসে। আজকে আমি খুবই খুশি বিধাতা, আমার কত দিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। আজ থেকে আমি দিনমজুরের মেয়ে থাকবো না, আমি হয়ে যাব জমিদার গিন্নি, জমিদার গিন্নি। কি যে আনন্দ লাগছে আমার ভাষায় প্রকাশ করতে পারছি না। জমিদার বাড়ির বউ হবো, সুন্দর সুন্দর গয়না পরে আমাকে আরও সুন্দর লাগবে। দামি সুগন্ধি তেলও ব্যবহার করতে পারবো। আমার কি যে মজা লাগছে। আমি যে কখন বিয়ে করব আমার আর তর সইছে না, আর তর সইছে না। মা রেশমি, তোকে একবার পুকুর ঘাটে যেতে হবে, এক কলসি জল আনতে হবে। এটা বিয়ের নিয়ম। তুই জলদি করে তৈরি হয়ে চলে আয় তো নিচে। আয় মা, চুল খোলা রেখে একদম যাবি না পুকুর ঘাটে, চুলটা বেঁধে নিবি কেমন মা?
যা বললাম সেটা করবি। এখন আমি যাই, অনেক কাজ পড়ে আছে। ধ্যাত, আজকে আমার বিয়ে, চুলেই আমার আসল রূপ, আমি চুল বাঁধবো না। রেশমি চুল না বেঁধেই পুকুর ঘাটে চলে যায়। পুকুর ঘাটের খেজুর গাছে ছিল এক ডাইনি। সে রেশমির সুন্দর ঘন চুল দেখে নিচে নেমে আসে। সুন্দর ঘন চুল ফালা দেখলাম এক বালিকা, সুন্দর ঘন চুল আর থাকবে না কত, ডাইনি হবি আমার মতো দেখে লোকে দেবে তোর। আমার মতো ওর চুল হয়ে যা। রেশমি ডাইনিকে দেখে দৌড় দিতে যায়, তবে পড়ে যায় সেখানে ডাইনির ম্যাজিকে। তারপর ডাইনি রেশমিকে ধরে তার মতো চুল করে দেয়। হে বিধাতা, এ কি হলো আমার সাথে? আমার আমার সুন্দর চুল ওই ডাইনি নিয়ে গেল বিধাতা। এই বলে রেশমি বিধাতার কাছে আর্তনাদ করতে করতে কাঁদতে থাকে। রেশমি ঘরে ফিরে যায়। দেখুন, আমরা কিন্তু এই বিয়ে আর দিতে পারবো না। আমরা এই বিয়ে দিচ্ছিলাম তার একমাত্রই কারণ এই রেশমি ছিল গ্রামের সর্বসেরা সুন্দরী। তাই আমরা আমার একমাত্র ছেলের সাথে ওর মতো মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু এখন তো ওকে কেউই বিয়ে করবে না, ছাতার মতো চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা এই বিয়ে এখানেই বন্ধ করলাম। দুঃখে রেশমি সেই পুকুর ঘাটে এসে কাঁদতে থাকে আর কিছুক্ষণ পরে চুপচাপ বসে থাকে। তখন সেই ডাইনি সেখানে আসে আর রেশমির চুল রেশমিকে ফিরিয়ে দেয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি বিধাতা, এটা তুমি আমাকে শিক্ষা দিলে। আমি আর এই ভুল কখনো করব না। আমি সবাইকে সম্মান দেব। যার চুল নেই তার যে কত দুঃখ, আমি আর কখনো অহংকার দেখাবো না বিধাতা।